ওই দেখো আকাশে একটা তারা যাচ্ছে। আরে না না, এটা কিন্তু তারা না, এটা হচ্ছে ভিস্তারা এয়ারলাইন্স। যদিও এটা এখন এয়ার ইন্ডিয়ার আন্ডারে চলে গেছে, কিন্তু এখনও দেখছি প্লেনগুলোতে সেই ভিস্তারাই লেখা আছে, আর প্লেনের স্ট্রাকচারটা একই রকম আছে। যাই হোক, হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আজকে একটু ভাবলাম সকাল সকাল ইংরাজিটা পড়ি, তাই দেখো ফ্রেজগুলো একটু মুখস্থ করছিলাম। এগুলো আমার বেশি মুখস্থ হয়নি, ডি ওয়ার্ড পর্যন্ত হয়েছে, ওই ধরো 50টার মতন ছিল। তার সাথে একটু ডিগ্রি চেঞ্জটা প্র্যাকটিস করে নিচ্ছিলাম, আগের দিন ক্লাসে করিয়েছিল ডিগ্রি চেঞ্জ। এরর কারেকশন থেকে ডিগ্রি চেঞ্জ থেকেও কোয়েশ্চেন আসে। তো চলো ইংরাজিটা পড়তে পড়তে তোমাদের একটা কমেন্টের আমি রিপ্লাই দিই, যে কমেন্টটা প্রায় আমাকে সকলেই করেছো আগের ভিডিওতে, যে আমি কোচিংটা কিভাবে নিয়েছি। দেখো আমি কোচিংটা কিন্তু অ্যাপ থেকে নিইনি, কারণ আমার ফোনপে নেই যেহেতু, সে কারণে আমার একটু প্রবলেম হচ্ছিল। তাই আমি ওখানে যে 3টে নাম্বার দেওয়া আছে তার মধ্যে প্রথমের নাম্বারটাতে একটু মেসেজ করেছিলাম, সেখানে আমাকে গাইড করে দিয়েছিল, একটা আলাদা কিউআর কোড দিয়েছিল, আমি সেখান থেকেই পেমেন্ট করে অ্যাপটা পারচেস করেছি। আমি কিন্তু একবারে পুরো টাকাটা দিইনি, মান্থলি 260 টাকা করে লাগে, সেই হিসাবে আমি এখনও পড়ছি। তোমরা যারা জানতে চাইছো যে কীভাবে কোচিংয়ে ভর্তি হবে, তোমরা ডাইরেক্ট কেরিয়ার দিশারি অ্যাপ থেকেও ভর্তি হতে পারো। আবার তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা যে কোনো একটা নাম্বারে মেসেজ করতে পারো, তোমাদের কিন্তু সমস্ত কিছুটাই বলে দেবে। তাছাড়াও দেখো ইউটিউবে গিয়ে ওই চ্যানেলটায় দেখো কেরিয়ার দিশারি একাডেমিতে লাইভ সেকশনে একদম ফার্স্টে যে লাইভটা করা আছে, ওখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বোঝানো আছে যে অ্যাপটা কিভাবে পারচেস করতে হবে। তোমরা ওটা দেখলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি ভিডিওতে বলতাম না, বাট আমাকে প্রায় অনেকজনই এই কমেন্টটা করছো কিছুদিন থেকে, আর আমি সেরকমভাবে কমেন্টে বোঝাতেও পারছিলাম না, তাই ভাবলাম তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমেই বলে দিই, কারণ তোমরা যারা নিতে চাইছো এটাতে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে। আর একজন আমাকে কমেন্ট করেছিলে যে ওখানে কি ক্লাস 9-10-এর বই থেকে পড়ায়। তো বই থেকে ঠিক একটা বই থেকে পড়ায় না, মানে অনেকগুলো বই থাকে। আবার এনসিইআরটি বেসড যে সিলেবাস, সেখান থেকে একটা নিজেদেরই পিডিএফ আকারের মতো লেখা থাকে, ওটা দেখে দেখে পড়ায়। মানে এক্স্যাক্ট কোন বই থেকে পড়ায় সেটা কিন্তু আমি নিজেও জানি না, কারণ অনেকগুলো বই মিক্স করে পড়ায়। আশা করছি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কিছু জানার থেকে আমাকে কমেন্ট করে জানিও। বাই।